স্মার্ট নাগরিক সমবায় উদ্যোগ ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। শনিবার সমবায় ভবনে আন্তর্জাতিক ১০২তম সমবায় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের কথা বলেছেন। আমরা যদি স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই তাহলে আগে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে, আর স্মার্ট নাগরিক সমবায় উদ্যোগ ছাড়া সম্ভব না। যে ঘোষণা আমরা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে স্মার্ট নাগরিক দরকার। স্মার্ট নাগরিক সমন্বিত উদ্যোগ ছাড়া হবে না, এবং সমবায়ের ভিত্তিতে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হবে, ব্যক্তিকেন্দ্রিক অথবা গোষ্ঠীকেন্দ্রিক সেটি হবে না। তাই সমবায়কে আমাদের স্ট্রেনথেন করতে হবে। এ সময় সমবায় প্রতিমন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদীরা বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানি জাতাকলে ফেলে দিল। ৩০ বছর ধরে মার খেয়ে গেছি। জাতির পিতার কন্যা সেখান থেকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাম্রাজ্যবাদীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সেই কাজটি আবার করলো, সেই পাকিস্তানের জাতাকলেই ফেলে গেল। ৩০ বছর ধরে আমরা মার খেয়েছি। জাতির পিতার কন্যা সেখান থেকে আনার চেষ্টা করছে এবং অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে গেছি। এখন এটাকে শক্তিশালীকরণ করতে হবে। অপরিপক্কতার কারণে প্রাথমিক সমবায় মার খেয়ে গেছে উল্লেখ করে আব্দুল ওয়াদুদ বলেন, আমাদের যে সদস্যরা আছে তাদের সাহসী করতে হবে, সাহস দিতে হবে, না হলে তারা কিন্তু আবার সাম্রাজ্যবাদীদের কাছে চলে যাবে। আমাদের প্রাথমিক সমবায়গুলো কিন্তু মার খেয়েছে আমাদের অপরিপক্কতার কারণে অথবা আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে। প্রথমত আমাদের প্রাথমিক সমবায় সমিতির সদস্যদেরকে সাহসী বানাতে হবে, তাদের আশার সঞ্চার করতে হবে, তাদের মনের মধ্যে একটি বাসনা যেটা তৈরি করে তারা আসে, সেটি যেন তার রিটার্নটা পায়। তার ইনভেস্টমেন্টের রিটার্ন যদি সে না দেখে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, তাহলে সে কিন্তু সমবায়ের প্রতি আগ্রহ হারায় ফেলবে। তখন আবার সেই সামন্তবাদীদের কাছে চলে যাবে, গিয়ে বলবে দেখুন আমি তো ওখানে পারলাম না। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন অবমুক্ত করেন তিনি।